স্ত্রী যদি পরকীয়া করে কিংবা স্ত্রী যদি নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয়, সেক্ষেত্রে কি স্বামী হিসেবে আপনি কাবিনের টাকা দেওয়া থেকে পার পেয়ে যাবেন? আপনার কি কাবিনের টাকা পরিশোধ করতে হবে না? এক্ষেত্রে আমাদের সমাজে এবং সোশ্যাল মিডিয়ায় একটি বড় ধরনের ভুল ধারণা ছড়িয়েছে। চলুন জেনে নেওয়া যাক ইসলাম ধর্ম এবং বাংলাদেশের প্রচলিত আইন এ সম্পর্কে কি বলে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক টিকে থাকে ততক্ষণ পর্যন্তই কেবল স্ত্রী কাবিনের টাকা পাওয়ার দাবিদার, এবং স্ত্রীর যদি কোনো দোষ পাওয়া যায় অথবা স্ত্রী যদি পরকীয়া করে এবং স্ত্রী যদি নিজে থেকেই ডিভোর্স দিয়ে সম্পর্ক শেষ করে ফেলতে চায়, সেক্ষেত্রে স্বামীর কোনো দায় দায়িত্ব থাকে না কাবিনের টাকা পরিশোধ করার। তবে এই কনসেপ্টটাই আসলে সম্পূর্ণভাবে ভুল। সম্পর্ক যেভাবেই শেষ হোক, অথবা স্ত্রীর কোনো দোষ পাওয়া যাক বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত থাকুক, সম্পর্ক শেষ হওয়ার পরে হোক বা আগে, স্বামীর একটি বাধ্যবাধকতা থেকেই যায় কাবিনের টাকা পরিশোধ করার। ইসলামী কনসেপ্ট অনুযায়ী দেনমোহর, মোহরানা বা কাবিনের টাকা এটি কোনো কন্ডিশনাল পেমেন্ট বা বকেয়া বিল নয়, বরং এটি বিয়ের সময় স্ত্রীর প্রতি স্বামীর একটি পবিত্র অঙ্গীকার এবং স্বামীর ওপরও স্ত্রীর একটি অধিকার, যা লোন বা ঋণের মতো, এবং এটি বিয়ের সময় স্বামীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং অবশ্যই বিয়ের সময় স্ত্রীকে পরিশোধ করে দেওয়া উত্তম। যেহেতু দেনমোহর বা মোহরানা অথবা কাবিনের টাকা স্ত্রীর একটি অধিকার, এটি থেকে তাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না এবং এটি অবশ্যই বিবাহের সময় পরিশোধ করে দেওয়া উত্তম। তবে এটি স্ত্রীর অনুমতিক্রমে এবং স্বামীর আর্থিক অবস্থা বিবেচনায় কিস্তির মতো ভেঙে ভেঙে অথবা পরবর্তীতে পরিশোধ করা যেতে পারে, তবে অবশ্যই সেখানে স্ত্রীর মতামত লাগবে। কিন্তু সংসার টিকুক অথবা না টিকুক, স্ত্রী ভালো হোক কিংবা মন্দ, কোনোভাবেই তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ কোনোভাবেই স্বামী কাবিনের টাকা পরিশোধ করা থেকে পার পাবেন না। চলুন এখন জানা যাক বিয়ের সময় যে কাবিননামা তৈরি করা হয়, সে কাবিননামায় এ সম্পর্কে কি বলা আছে। অর্থাৎ কাবিননামার যে 18 নম্বর কলাম থাকে, সেখানে স্ত্রীকে স্বামীকে ডিভোর্স দেওয়ার অধিকার দেয়া থাকে। অনেক সময় এটা না দেওয়াও থাকতে পারে, তবে যদি 18 নম্বর কলামে স্ত্রীর সে অধিকার থাকে যে সে তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে, সেক্ষেত্রে যদি সে নিজে থেকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তাও তার স্বামী তার কাবিনের টাকা পরিশোধ করা থেকে পার পাবেন না। অর্থাৎ স্ত্রী ডিভোর্স দিয়ে দিলেও তার স্বামীর সেই কাবিনের টাকা পরিশোধ করতেই হবে। ডিভোর্স যে পক্ষ থেকেই দেয়া হোক, হোক তার স্বামীর পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে, তা কার্যকর হতে 90 দিন বা 3 মাস সময় লাগে, এবং তা কোনোভাবেই সময়সীমার দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে হোক, স্বামীকে কাবিননামার টাকা পরিশোধ করার যে আইনি বাধ্যবাধকতা, তা থেকে রক্ষা করতে পারে না এবং তা কোনোভাবেই পরিবর্তন হয় না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো বিয়ে সম্পাদনের সময়ই কিস্তিতে হোক অথবা একবারে হোক, তার স্ত্রীর প্রতি যে দায়িত্ব অর্থাৎ কাবিননামার যে টাকা, তা পরিশোধ করে দেয়া। কারণ